বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজকে আবার হাজির হয়েছি একটি পুরনো পিঠের রেসিপি নিয়ে। এখন শীত চলছে, যদিও মিষ্টি আলু সারা বছরই, মিষ্টি আলু বা রাঙা আলু সারা বছরই পাওয়া যায়, তবু এই সময়টা হচ্ছে রাঙা আলুর একটি বিশেষ সিজন। তাই আজকের রেসিপিটি রাঙা আলুই মূল উপকরণ। আমি একটা রাঙা আলু নিয়ে সেটাকে খোসা ছাড়িয়ে মোটা মোটা টুকরো করে কেটে নিচ্ছি প্রথমে। এবার একটা কড়াইয়ে জল নিয়ে এই রাঙা আলুর কেটে রাখা টুকরোগুলো দিয়ে প্রথমে আমি সিদ্ধ করে নেব। আরেকটি পাত্রে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে সেই কাপেরই 1 কাপ পরিমাণ চিনি নিয়ে ফুটতে দেব। একটা ঘন শিরা তৈরি করব। দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এবার কম আঁচে রসটা ফুটতে থাকবে। সেই ফাঁকে আমার রাঙা আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। রাঙা আলু আমি তুলে নিলাম। তুলে নিয়ে প্রথমে আমি রাঙা আলুটাকে ভালো করে চটকে নেব। এমনভাবে করতে হবে যাতে কোনো রকম গোটা অংশ না থাকে রাঙা আলুতে। রাঙা আলুটা একেবারে মিহি করে মাখতে হবে। এই মিহি মাখা রাঙা আলুটা কড়াই নেওয়ার আগে আমি 2 টেবিল চামচ মতন জল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তার মধ্যে আমি মেখে রাখা রাঙা আলুটা দিয়ে ওই জলটার সাথে প্রথমে একটু মিশিয়ে নিলাম। কেন নিলাম সেটা এবার বলছি। আমি এবার চালের গুঁড়ো দিয়ে দেব। মোটামুটি 250 গ্রামের রাঙা আলু হলে 50 গ্রাম চালের গুঁড়ো লাগবে। এই চালের গুঁড়ো জল টানবে, কাজেই রাঙা আলুতে জল আমি আগেই মিশিয়ে নিয়েছি। এবার একটু একটু করে রাঙা আলু দিতে থাকবো। লো ফ্লেমে গ্যাসটা জ্বালিয়ে রাখবো। তারপরে আস্তে আস্তে করে চালের গুঁড়ো যেমন দিতে থাকবো, সেইভাবে নাড়তে নাড়তে দুটি উপাদানকে একসাথে মিশিয়ে নেব। সুজি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, 1 বড় টেবিল চামচের 1 চামচ দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ নাড়বো। খুব শক্ত হয়ে শুকনো হয়ে যাতে না যায় সেটা খেয়াল রাখতে হবে। ডোটা কেমন হবে আমি পরে দেখাচ্ছি। অল্প একটু লবণ আমি এই সময় যোগ করে দিলাম। কোনো চিনি কিন্তু আমি এখনো যোগ করিনি। এবার আমি খোয়া ক্ষীর যেটা, সেটা গ্রেট করে নিলাম। এখানে মোটামুটি 100-150 গ্রাম মতো খোয়া ক্ষীর আছে। পুরোটা যদিও লাগবে না। দেখছেন তো, ডোটা যখন তৈরি হবে, রাঙা আলু, চালের গুঁড়ো আর সুজির মিশ্রণের যে ডো, সেটা কিন্তু আটা মাখার মতন মসৃণ আকারের হবে না, একটু থলথলে হবে। হাতে লেগে লেগে যাচ্ছে, দেখলেই আপনারা বুঝতে পারছেন। ডোটা কিন্তু এরকম হবে এবং খুব ভালো করে অনেকক্ষণ, প্রায় 15-20 মিনিট কিন্তু ডোটাকে মাখতে হবে। ডোয়ে 2টো অংশে ভাগ করে নিয়ে একটা অংশে আমি খোয়া ক্ষীর মিশিয়ে নিলাম। আমি কিন্তু 2 রকমভাবে পিঠেটা তৈরি করা দেখাবো, তাই আমি মূল ডোটাকে 2টো ভাগে ভাগ করেছি। এই ভাগের সঙ্গে আমি খোয়া ক্ষীর মিশিয়েছি। এবার সেই টুকরো থেকে আমি নিয়ে পিঠেগুলোর যে শেপ দেব, যে আকৃতি দেব, আপনারা যে কোনো রকম আকৃতি দিতে পারেন, এটা পুলিশ শেপেও করতে পারেন, দেব সেই আকৃতি করে আমি গড়ে নিলাম আগে মেখে রাখা ডোটির সাথে। মনে রাখবেন, এই ডোটাতে কিন্তু আমি খোয়া ক্ষীর মাখার সাথে মিশিয়ে দিয়েছি। আরেকটি পাত্রে আমি বাকি খোয়া ক্ষীর সবটাই নিয়ে নিলাম। যদিও আমার পুরোটা লাগবে না, যতটা প্রয়োজন হবে ডোয়ের পরিমাপের অনুসারে ততটাই আমি ব্যবহার করব। হালকা আঁচে নাড়তে নাড়তে এর মধ্যে আমি নারকেল কোড়া মিশিয়ে দিলাম। নারকেল কোড়া মিশানোর পর একটু জল দিলাম। ভালো করে নাড়বো। এবারে আমি এর মধ্যে আমি আরও কিছু নারকেল কোড়া দিলাম এবং প্রয়োজনীয় চিনি কিন্তু এখনই আমি মিশিয়ে দিয়েছি। আমার চিনির ভিডিওটি তোলা হয়নি, কোনো কারণে ক্যামেরা অফ ছিল, তুলতে পারিনি। আপনারা আপনাদের স্বাদ মতনই চিনি দেবেন, খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই।
ক্ষীরের পুরটা আমি তৈরি করে নিয়ে বাকি যে ডো ছিল সেই ডোটাকেও কিন্তু মেখে নিয়েছি। এর মধ্যে কিন্তু ক্ষীর মেশাইনি, ক্ষীরটাকে আমি পুর হিসাবে ব্যবহার করছি। বলেছিলাম আমি আজকের পিঠে দু রকমভাবে দেখাবো। একটা আমি ক্ষীর দিয়ে মেখে নিয়েছি, আরেকটা আমি চালের গুঁড়ো, রাঙালু আর সুজির মিশ্রণের যে ডো তার মধ্যে পুর আকারে ভরে ভরে তৈরি করব। আমি একটার গোল আকৃতি দিয়েছি আর একটার চ্যাপ্টা আকৃতি দিয়েছি। এটা হচ্ছে পুর ভরা। এবার কড়াইয়ে বেশ কিছুটা তেল নিয়ে লো ফ্লেমে অনেকক্ষণ সময় ধরে আস্তে আস্তে এই পিঠেগুলো ভেজে নেব। ভাজার সময় কিন্তু এইভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে ওপরে দিতে হবে, তাহলে দুই দিক দিয়ে যেমন ফুলবে এবং ফাঁপা হবে জিনিসটা। আস্তে আস্তে করে ভেজে নিলাম। দেখছেন, কালার দেখেই বুঝতে পারছেন কতটা ঠিক ভাজতে হবে, কালচে হয়ে পুড়ে যেন না যায়। এবার আমি যে রস করে রেখেছিলাম শিরা, সেটা ফুটন্ত শিরা একটা পাত্রে নিয়ে এই ভেজে রাখা পিঠেগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখছেন তো ভেসে উঠছে, মানে ভেতরটা ফাঁপা হয়েছে, রস পুরোপুরি ঢুকে যাবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি রাঙা আলুর পিঠে। দেখুন কেমন লাগছে দেখতে। কেমন লাগলো আজকের রান্না লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে, আর পিঠে খেয়ে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আজ তবে আসি,